দর্শক, এই যে দেখুন, এখানে পবিত্র কাবার গিলাফ টাঙানো আছে। আর ডান পাশের ওটা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি, নিশ্চয়ই চিনতে পারছেন। এটা মাহমাল। এর মধ্যেই পবিত্র কাবার গিলাফ পুড়ে তা উটের পিঠে বসিয়ে মিশর থেকে মক্কায় নিয়ে যাওয়া হতো। কাবার গিলাফ কিন্তু আগে মিশর থেকেই মক্কায় যেত। দেখুন কি সুন্দর এমব্রয়ডারি, মাঝখানে লেখা আছে মাশাল্লাহ। ত্রিভুজাকারের এই প্যানেলের গা জুড়ে রয়েছে জ্যামিতিক নকশা, ঝুলন্ত ঝালর এবং ফুল লতাপাতা। আর নিচের দিকে অসাধারণ ক্যালিগ্রাফিতে লেখা আছে আয়াতুল কুরসি, এবং আরও নিচে লতাপাতার নকশার মধ্যে ঠিক ওপরের দিকে ডান কোনায় গোল বৃত্তের মধ্যে লেখা আছে মোহাম্মদ, এবং বাম দিকের বৃত্তে লেখা আছে আলী। এটাই পবিত্র কাবার প্রাচীন একটি গিলাফ। ভালো করে খেয়াল করুন, গিলাফের চারপাশের চওড়া সীমানা যেগুলো রয়েছে, এই পুরো সীমানায় লেখা আছে মহান আল্লাহ তাআলার সুন্দর নামসমূহ, মানে আসমাউল হুসনা। এছাড়াও এখানকার এই ঐতিহ্যবাহী বুননে চমৎকার কারুশৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে কালিমা তৈয়বা, কোরআনের বিভিন্ন আয়াত, সূরা ইখলাস। বিশেষ করে গিলাফের ওপরের অংশে দুটি বড় গোলাকার বৃত্ত বা চাকতির মতো নকশা রয়েছে। এর মধ্যে আরবি ক্যালিগ্রাফিতে আল্লাহর নাম এবং পবিত্র সূরা বা জিকির বা দোয়াও বলতে পারেন, এটা খোদাই করা আছে। ডান দিকের বৃত্তটির ভেতরে লাল অংশে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে সেখানে লেখা আছে আল্লাহ, এবং বাম দিকের বৃত্তটিতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও নিচের দিকে যে দুটি বৃত্ত দেখা যাচ্ছে, এর ঠিক মাঝখানে ওপর থেকে ঝুলে থাকা একটি প্রদীপ সদৃশ আলংকৃত অংশে পবিত্র কালিমা লেখা রয়েছে। আর নিচের প্রশস্ত প্যানেলে বড় অক্ষরে বিভিন্ন বিখ্যাত কোরআনিক আয়াত এবং দোয়া খচিত রয়েছে, যার মধ্যে সূরা আস-সাফফাতের শেষ অংশ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এছাড়াও নিচের দিকেও কালিমা তৈয়বা বা তাওহীদের ঘোষণা এবং আল্লাহর পবিত্র নাম খচিত রয়েছে। স্পষ্ট অক্ষরেই বোঝা যাচ্ছে যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি প্রকৃত এবং প্রকাশ্য অধিপতি। আর বাম দিকের প্যানেলের ওপরের অংশ, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শান এবং গুণ বর্ণনা করে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন, অর্থাৎ মোহাম্মদ আল্লাহর রাসূল, যিনি ওয়াদাই সত্যবাদী এবং অত্যন্ত বিশ্বস্ত। এছাড়াও মাঝখানে আড়াআড়িভাবে লেখা আছে পবিত্র কোরআনের অত্যন্ত পরিচিত এবং মর্যাদাপূর্ণ একটি আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা। এটা সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত, যার অর্থ নিশ্চয়ই আল্লাহ নবীজির প্রশংসা করেন এবং ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। আর এই পুরো গিলাফটি তৈরি করা হয়েছে খাঁটি স্বর্ণ এবং রূপালী রঙের বিশেষ জরি করা সুতা দিয়ে। এটি অত্যন্ত মূল্যবান শৈল্পিক কারুকাজ, যার গায়ে পবিত্র কাবার স্পর্শ রয়েছে। আর এটা রয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে।